আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো সিটি এনজিওগ্রাম নিয়ে। এনজিওগ্রাম কথাটা শুনলেই লোকজন খুব ভয় পেয়ে যান। এনজিওগ্রাম কিন্তু অনেক জায়গার হয়। আজকে আমি মেইনলি বলছি করোনারি এনজিওগ্রাম বা হার্টের এনজিওগ্রাম নিয়ে। হার্টে সিটি এনজিওগ্রামও করা যায়, ক্যাথেটার বেজ এনজিওগ্রামও করা যায়। সিটি এনজিওগ্রাম হলো অনেকটা আপনি যেমন রেডিওলজি ডিপার্টমেন্টে গিয়ে এক্স-রে করান বা সিটি স্ক্যান করান, তেমনি ওইখানে গিয়ে আপনার শিরার মধ্যে একটা ডাই দিয়ে দিলে আপনার হার্টের রক্তনালীগুলোর মধ্যে ব্লক আছে কিনা সেটা জানা যায় সিটি স্ক্যানে। যেটা বেশ সহজ, যার ফলে সিটি স্ক্যানই সবাই করতে চায়। সিটি এনজিওগ্রাম করার লোকজনের প্রবণতা একটু বেশি থাকে। অন্যদিকে ক্যাথেটার বেজ এনজিওগ্রাম করলে, যেটা আসলে অনেক সময় অনেকে মনে করে ঝুঁকিপূর্ণ, কারণ এই ক্যাথেটারটা রক্তনালীর মধ্যে দিয়ে বা ধমনির মধ্যে দিয়ে হার্টের কাছাকাছি পৌঁছতে হয়। মহাধমনিতে বা হার্টের রক্তনালীর মুখে গিয়ে ডাই বা রঞ্জক পদার্থ দিয়ে হার্টের রক্তনালীগুলোর অবস্থা কীরকম দেখা হয়, যার ফলে অনেকেরই ধারণা আসলে একটা সময় এরকম বেশ কিছু অ্যাক্সিডেন্ট ঘটেছেও ক্যাথেটার বেজ এনজিওগ্রাম করার সময়। এখন কিন্তু এই রেটটা খুবই মিনিমাম হয়ে গিয়েছে, কিন্তু রোগীদের ভীতিটা যায়নি। সিটি এনজিওগ্রাম কিন্তু করেন রেডিওলজিস্টরা, আর ক্যাথেটার বেজ এনজিওগ্রাম কিন্তু করেন কার্ডিওলজিস্টরা। যার ফলে আপনি যদি সিটি এনজিওগ্রাম করতে হয়, রেডিওলজিস্ট সাহেব অবশ্যই জানতে চাবেন আপনার হার্টের তথ্যগুলো ঠিক আছে কিনা। একজন কার্ডিওলজিস্ট যদি অ্যাডভাইস করেন যে আপনার এনজিওগ্রাম লাগবে বা সিটি এনজিওগ্রাম লাগবে, তাহলেই আপনি কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে আপনার একটা ইসিজি এবং ইকো করা লাগতে পারে, এবং আপনার কিডনি ফাংশন কেমন বা অন্যান্য টেস্টগুলোও করা থাকা লাগতে পারে। কারণ সিটি এনজিওগ্রামে রঞ্জক পদার্থ বা যেটা টক্সিক সাবস্টেন্স, কিডনির জন্য যেটা ক্ষতিকর সাবস্টেন্স, যেটা দিয়ে এনজিওগ্রামের সময় আমরা দেখি রক্তনালীগুলো, সেটা কিন্তু স্ট্যান্ডার্ড বা ক্যাথেটার বেজ এনজিওগ্রামের তুলনায় 3 গুণ ব্যবহার করা হয়। যার ফলে কারো যদি কিডনি রোগ থাকে বা কিডনি দুর্বল থাকে, আমরা যেটা বুঝি সিরাম ক্রিয়েটিন হাই থাকলে, তাদের জন্য কিন্তু সিটি এনজিওগ্রাম করা একটু বাড়তি ঝুঁকিপূর্ণ। ঠিক একইভাবে যদি আপনার হার্ট রেট খুব বেশি থাকে, তাহলে কিন্তু সিটি এনজিওগ্রাম করতে গেলে আপনার রিডিংটা সঠিক হয় না। আর কি আছে সিটি এনজিওগ্রামের সাথে এনজিওগ্রামের পার্থক্য? যদি সিটি এনজিওগ্রাম করার পরে দেখা যায় আপনার ব্লক আছে রক্তনালীতে, এটা অনেক ক্ষেত্রেই আসলে একদম সঠিক বলে ধরে নেওয়া যায় না এবং হয়ও না। কারণ সিটি এনজিওগ্রামে অনেক সময় দেখা যায় যে ব্লক থাকার পরেও স্ট্যান্ডার্ড এনজিওগ্রাম করলে সেই ব্লকটা দেখা যায় অনেক কম, অনেক ক্ষেত্রে ব্লক নেই। কারণ রক্তনালীগুলো অনেক সময় স্পাজম করে, যেটা সিটি এনজিওগ্রাম করলে বোঝা যায় না যেটা স্পাজমে আসছে না রিয়েলি ব্লক। তারপরের কথা হলো, যদি আপনার ব্লক থাকে এবং রিং পরাতে হয় বা স্ট্যান্ডিং করতে হয়, তাহলে কিন্তু আপনার স্ট্যান্ডার্ড বা ক্যাথেটার বেজ এনজিওগ্রাম করতেই হয়। তারপরও রোগীরা বেছে নেয় সিটি এনজিওগ্রামকে। কারণ কি? একটা কারণ আমি বলতে পারি যে এই উপমহাদেশের একজন বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডক্টর দেবী প্রসাদ শেঠি, উনি একবার বলেছিলেন যে যাদের বয়স 40-এর বেশি, তাদের সবার একবার একটা সিটি এনজিওগ্রাম করে নেওয়া দরকার। তবে এই ব্যাপারে কার্ডিওলজিস্ট সবাই কিন্তু ওনার সাথে সহমত পোষণ করেন না। হোয়াট বা আপনাকে যদি মনে হয় যে আপনার একটা ভয়, আপনার পরিবারে কারো অল্প বয়সে হার্টে মৃত্যু হয়েছে, বা আপনার ব্লাড প্রেশার খুব অনিয়ন্ত্রিত, সুগার বেশি, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে না, কোলেস্টেরল বেশি, আপনার স্মোকার, আপনার হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেক বেশি আছে, তা এবং এই ভীতি দূর করার জন্য অনেকেই কিন্তু একটা এনজিওগ্রাম করে নিতে চায় যে আমাকে একটা সিটি এনজিওগ্রাম করে দেখেন না ব্লক আছে কিনা। তো আপনারা কিন্তু করতে পারেন। যদিও ক্যাথেটার বেজ এনজিওগ্রামটা স্ট্যান্ডার্ড, সিটি এনজিওগ্রাম করে দেখতে পারেন। আর ক্যাথেটার বেজ এনজিওগ্রাম নিয়ে আমাদের দেশের রোগীদের আরেকটা ভয় হলো যে তারা মনে করে যে এই ক্যাথেটার বেজ এনজিওগ্রাম করতে গিয়ে হয়তো আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমার হয়তো আইসিইউ থাকতেও পারে। ওদিক দিয়ে সিটি এনজিওগ্রাম করে আপনি সরাসরি অফিসে চলে যেতে পারেন, হ্যাঁ, পরদিন আপনি ঠিকমতো সব কিছু করছেন। তো আরেকটা ভীতি কাজ করে এই অঞ্চলের লোকদের, যে ওনাদের একটা ধারণা যে হয়তো বা ক্যাথেটার বেজ এনজিওগ্রাম করার পরে যদি দেখা যায় ব্লক আছে, কার্ডিওলজিস্টরা আমার অনুমতি ছাড়াই বা আমাকে জোর জবরদস্তি করে একটা রিং পরিয়ে দিবে বা একটা স্ট্যান্ড পরিয়ে দিবে। আমি বলবো এই ধরনের চিন্তাভাবনা থাকার যৌক্তিক কোনো কারণ নেই। আর আপনার যদি এই ভীতিটা থাকে, প্লিজ আপনার কার্ডিওলজিস্টের সাথে আপনি প্রসিডিওরের আগেই কথা বলে নেন, বা একজন স্বনামধন্য বা এরকম সুনাম আছে এমন একজন কার্ডিওলজিস্টের কাছে এনজিওগ্রামটা করান এবং বলেন যে আমার যদি ব্লক থাকে আমি পরে ডিসিশন দিব। আমার মনে হয় না আপনাকে কেউ জোরাজুরি করবে। এই অবস্থা অন্তত আমার জানা মতে দেশে এখন নেই। তো আমার আপনাদের কাছে অ্যাডভাইস থাকবে, যদি আপনার ভয় থাকে যে আপনার হার্টে ব্লক থাকতে পারে এবং আপনি একটা এনজিওগ্রাম করতে চান,
সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড এনজিওগ্রাম করতে না চাইলে আপনি অবশ্যই সিটি স্ক্যান করে নিতে পারেন। আর আপনার যদি মনে হয় যে না আপনার ব্লক সিরিয়াস আছেই থাকবেই, বা আপনার বুকে ব্যথা হয় বা টিপিক্যাল ইসিজি ফাইন্ডিং, ইকো ফাইন্ডিং, ইটিটি ফাইন্ডিং আছে, তাহলে আর শুধু শুধু সিটি এনজিওগ্রাম না করিয়ে স্ট্যান্ডার্ড এনজিওগ্রাম করান। আর আপনার অনেক ক্ষেত্রে যেমন বাইপাস সার্জারি আছে, আগে একটা বা রিং পরানো আছে, এখন আপনার সন্দেহ হয়েছে সেই রিংটা ব্লক হয়ে গেল কিনা বা বাইপাস সার্জারির গ্রাফটগুলো ব্লক হয়ে গেল কিনা, এমন অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কার্ডিওলজিস্ট বন্ধুরা বলে থাকেন যে একটা সিটি এনজিওগ্রাম করে দেখেন আগে, না হয় আমরা পরে দেখবো আপনার ব্লক আছে কিনা। সো দুটোই গ্রহণযোগ্য আপনার কাছে। আমি বলবো দুটোর তথ্যই থাকলো আপনার কাছে, যেটা ভালো লাগে করেন। প্লিজ আপনার হার্টটা ইভ্যালুয়েট করেন অন্তত কোথাও করোনারি আর্টারিতে ব্লক আছে কিনা, এবং সেই অনুযায়ী চিকিৎসা নেন। ভালো থাকুন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানান, আমি আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব।